মেধা পদ্মের শরীরের তাপমাত্রা চেক করলো, মোটামুটি ভালোই জ্বর আছে। জ্বরের জন্য কিছু মেডিসিন লিখলো। তারপর পদ্মের চোখ গলা দেখলো, কোথাও সমস্যা নেই। মেধা পদ্মের প্রেশার মাপতে মাপতে বলল, তোমার এখন কেমন লাগছে? পদ্ম আস্তে করে উত্তর দিল, একটু জ্বর জ্বর লাগছে। মেধা বলল, কিন্তু জ্বর তো একটু না শরীরে। আচ্ছা, তোমার পিরিয়ড ক্লিয়ার তো? পদ্মা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো। ইজান সামনে দাঁড়িয়ে আছে, সে এখন কিভাবে উত্তর দিবে? ইজানের কাছে নর্মাল বিষয় এগুলো, কিন্তু ইজান বুঝেছে পদ্ম লজ্জা পাচ্ছে, তাই সে রুম থেকে চলে আসলো। মেধা আবারও বলল, পিরিয়ড ক্লিয়ার? পদ্ম মাথা নাড়ালো, মুখে কিছু বলল না। মেধা পদ্মকে বলছে, ইদানিং বিবাহিত মেয়েদের সমস্যা বেশি হয়ে থাকে, এগুলো পরে মারাত্মক আকার ধারণ করে। যাই হোক, বয়স কত তোমার? পদ্ম ঠোঁট ভিজিয়ে বলল, 15। মেধা জানে পদ্মের বয়স। ইজান সব খুলে বলেছে মেধাকে। মেধা পদ্মকে জিজ্ঞেস করলো, তুমি কেন ইজানের মতো তেরাকে বিয়ে করেছো? ও তো ঠিক ওই বুড়ো হয়ে যাবে, তখন তুমি কিশোরী বয়স পার করবে। পদ্ম মাথা নিচু করে বলল, আমার ভাগ্যে যা লিখে আছে তাই হবে। মেধা একটা ইঞ্জেকশন বের করলো, পদ্মর থেকে রক্ত নিবে। পদ্ম চোখ বড় বড় করে তাকিয়ে আছে, এটা দিয়ে কি করবে বোঝার চেষ্টা করছে। পদ্মের ভয় লাগা শুরু করেছে এখন। পদ্ম আমতা আমতা করে বলল, এটা দিয়ে কি করবেন? মেধা হেসে হেসে বলল, কিছু করবো না, একটু জাস্ট ব্লাড নিব। পদ্ম ছিটকে দূরে সরে গেল। মেধা অবাক হয়ে গেল। পদ্ম এটা সুই তার শরীরে ফুটাতে দিবে না, এসবে তার ভীষণ ভয় করে। মেধা হেসে হেসে বলল, আরে এখানে আসো, কিছু করবো না আমি, বসো এখানে। পদ্ম ভয়ে ভয়ে বলছে, আপনি তো একটু আগে বললেন রক্ত নিবেন। মেধা বলল, এটুকু সুইকে ভয় পাচ্ছ? যখন কিছুদিন পর বাচ্চার মা হবা তখন তো আরো কষ্ট হবে। পরপর তোমার সামনেই তোমাকে বিভিন্ন রকমের ইনজেকশন দেওয়া হবে, না বলার উপায় থাকবে না তখন। এখানে আসো তুমি। পদ্ম তাও আসলো না, ভয়ে মুখ চেপে ধরে আছে, মনে হচ্ছে এখনোই অজ্ঞান হয়ে পড়ে যাবে। মেধা পদ্মের সাথে বেড়ে উঠছে না, তাই ইজানকে ডাক দিল। সাথে সাথে ইজান রুমে আসলো। ইজান তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, কি হয়েছে? মেধা ক্লান্ত চোখে ইজানের দিকে তাকিয়ে বলল, আমি তোর বউয়ের সাথে পারছি না আর, আমার ব্লাড লাগবে একটু। তুই তো তোর বউকে হসপিটালে নিতে দিবি না, তাই ব্লাড নিয়ে টেস্ট করিয়ে দেখবো কি সমস্যা, জ্বরে কোথাও সমস্যা হয়েছে বা আছে কিনা। ইজান বুঝলো ব্যাপারটা, পদ্মকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরলো। তারপর মেধার সামনে নিয়ে আসলো। পদ্ম ভয়ে ইজানের বক্ষে মুখটা লুকিয়ে রাখলো। ইজান এক হাত দিয়ে পদ্মের মাথা চেপে ধরে আছে। মেয়েটা এত ছটপট করছে। ব্লাড নেওয়ার সময় সাথে সাথে পদ্মের শরীর একেবারে ছেড়ে দিল। নিচে পড়ে যাওয়ার আগে ইজান ধরে নিল। মূলত পদ্মের শরীর এমনিতেও দুর্বল, আরও একটা ইঞ্জেকশনে ব্লাড নিয়েছে, যার কারণে পদ্ম সেন্সলেস হয়ে গিয়েছে। ইজান পদ্মকে বেডে শুইয়ে দিল। মেধা ইজানের কাঁধে হাত দিয়ে বলল, শোন ইজান, মেয়েটা এখনো অনেক ছোট, এত বেশি বুঝজ্ঞান হয়নি, কিছু করার আগে ভেবেচিন্তে কাজ করিস। ওর সাথে আগে ভালো মতো মিশতে শিখ, তারপর অন্য কিছু ভাবিস। তুই একজন ডক্টর, আশা করি আমার কথাগুলোর মানে খুব ভালো করে বুঝতে পেরেছিস। ইজান মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বুঝেছি। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে ওর? মেধা বলল, কি জানি, যতটুকু বুঝেছি শরীর খুব দুর্বল, স্যালাইন দেওয়া লাগবে। তুই একটা কাজ করিস, ওকে আমি যে হসপিটালে বসি ওটাতে নিয়ে যাস, আমি কিছু টেস্ট দিব। ইজান বলল, সেটা তো আমিও দিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমার হসপিটালের লোকেরা জানে না যে আমি বিয়ে করেছি, যার জন্য পদ্মকেও ওখানে নিতে পারছি না, তাই তোকে বাসায় আনা আর কি। যাই হোক, ধন্যবাদ মেধা। মেধা হাসলো, এখন তার যাওয়ার সময় হয়ে এসেছে। ইজান রুবিনা খাতুনকে